প্রকাশ্যে ক্যামেরার সামনে চলে ঘুষ লেনদেন। খোদ সাব রেজিস্ট্রি অফিসের এজলাস কক্ষে দলিল সই করানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে অফিস সহকারী মুবিন। সম্প্রতি এই দুর্নীতির চিত্র উঠে আসলেও বদলায়নি শরীয়তপুরের ভেদরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির চিত্র। অভিযুক্ত দুর্নীতিবাজ কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন ভুক্তভোগীদের। প্রতিবেদন প্রকাশের পর এলাকায় তোলপাড় শুরু হলেও অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন দৃশ্য। যাকে প্রকাশ্যে ঘুষ নিতে দেখা গেছে সেই দুর্নীতিবাজ অভিযুক্ত মুবিন বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। এমন সময় অনেকে প্রশ্ন করেন, অভিযোগ কি তবে ফাইলবন্দিই থেকে যাবে? এজলাস কক্ষে ঘুষের কারবারের বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান শোনালেন অফিস সহকারীর বিরুদ্ধে নোটিশের কথা। আচ্ছা, এই ঘটনাটা আমি ওভার ফোনে পেয়েছি, পরবর্তীতে দেখলাম যে এটা নিউজেও এসেছে। আসার সাথে সাথে আমি তো আবার সদরের দায়িত্বে ছিলাম। আমি গতকালকে এই অফিসে এসেই ওনার বিরুদ্ধে আমার একটা চিঠি ওনাকে দিয়েছি। 3 কার্য দিবসের ভিতরে উনি এটার ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা এবং আমার ডিআর স্যারকেও অনুলিপি দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। প্রকাশ্যে ঘুষ লেনদেনের চিত্র প্রমাণসহ থাকার পরেও অপরাধের ব্যবস্থা গ্রহণে দীর্ঘসূত্রিতা। তবে কি অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চলছে? এমনই প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। সাব রেজিস্ট্রি অফিসের ঘুষের রাজত্ব বন্ধ হবে কবে? নাকি দুর্নীতির প্রমাণ থাকার পরও অদৃশ্য প্রভাবে পার পেয়ে যাবে এমন দুর্নীতিবাজরা? অপেক্ষা মানুষের। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।